নমস্কার, কৃষ্ণাস মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার। সেই মতো এক রবিবার আমরা পরিবার মিলে চলে গেছিলাম। আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। এই হলো আমাদের বাড়ির সবচাইতে খুদে সদস্য। উনিও রেডি হয়ে গেছেন পুরো একেবারে নতুন জুতো পরে। তো আমরা ভাবলাম যাওয়ার পথে পড়ছে চন্দ্রচূড় শিবের মন্দির, তাই ভাবলাম মন্দিরেও একবার পুজো করে আসি। আসানসোল থেকে চন্দ্রচূড় শিবের মন্দির প্রায় 8 কিলোমিটার এবং কল্যাণেশ্বরী মন্দির 20 কিলোমিটারের মতো দূরত্ব। কয়েকশো বছর আগে স্থানীয় এক বাসিন্দা রামশরণ চক্রবর্তী মাঠে লাঙল দিয়েছিলেন। সেই সময় লাঙলের ধাক্কায় শিবলিঙ্গটি উঠে আসে। সেই শিবলিঙ্গটি মাটি থেকে উঠে আসার পরে সেদিন রাতেই ওই কৃষক শিবের স্বপ্নাদেশ পান। তখন ছোট মাটির মন্দির তৈরি করে চন্দ্রচূড় শিব মন্দিরের প্রতিষ্ঠা করে পুজো শুরু হয়। স্থানীয়রা দাবি করেন মন্দির তৈরির কিছুদিনের মধ্যেই কাশিম বাজারের তৎকালীন রাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর নায়েব তার অসুস্থ স্ত্রীকে নিয়ে ওই শিব মন্দিরে নিয়ে যান। সেখানে পুজো দেওয়ার পর শিবের কাছে মনস্কামনা করেন। তারপরেই তার স্ত্রী সুস্থ হয়ে ওঠেন। তখনই তিনি খুশি হয়ে ওই জায়গায় টিনের একটি 8চালা মন্দির তৈরি করে দেন। তো আমরা এখানে পৌঁছে গেছি। পৌঁছানোর পর আমরা পুজো করে মন্দিরে দর্শনীয় স্থানগুলো দেখে আমরা বেরিয়ে পড়লাম কল্যাণেশ্বরী মন্দিরের পথে। এই মন্দিরের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো সারা বছরে একমাত্র কালী পুজোর দিনই মন্দির খোলা থাকে রাত্রে। সারা বছর মায়ের পুজো হয় মন্দিরের দিনের আলোয়। সেই সময় কল্যাণেশ্বরী মন্দিরের চারপাশে ছিল শুধুই পাহাড় আর জঙ্গল। সেই জঙ্গল থেকে বাঘ আর বড় বড় অজগর সাপ এখানে প্রায়শই নেমে আসতো। সেই জন্য তখন দুপুরেই পুজো করে আরতি করে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হতো। সূর্য অস্ত যাওয়ার আগেই মন্দির বন্ধ করার নিয়ম ছিল। সেন বংশের রাজা বল্লাল সেন এবং লক্ষণ সেনের আমলে পাথর কেটে এই মন্দির তৈরি করা হয়। আজ তা বিশাল রূপ পেয়েছে। মন্দিরের পিছনেই মাইথনের জঙ্গল, পাথরের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে জলধারা। পিছনে ডিভিসির জলাধার আছে। অপূর্ব সেই দৃশ্য। এই যে কাশীপুরে মহারাজদের দান করা সম্পত্তির কথা মাথায় রেখে আজও তাদের নামে আলাদা করে সংকল্প করা হয়। আমাদের পুজো শেষ করে সামনেই আমরা জলখাবার খেয়ে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। কিছু ফটো আপনাদের জন্য শেয়ার করে নিলাম। তো কেমন লাগলো আমার এই শর্ট ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ারও করতে পারেন।